তো একটা জিনিস খুব পরিষ্কার, বিধিমালা এবং আইনের মধ্যে যদি কোনো কনফ্লিক্ট হয় তাহলে বিধিমালা বাতিল। তো এটা পরিষ্কারভাবে যদি পরে বিধিমালায় কিছু করেও আইনের সাথে কনফ্লিক্ট হবে। সুতরাং আমরা কি তাহলে কি শান্তিতে ব্যবসা করতে পারবো না? আমাদের কি এই প্রতিনিয়ত এই সমস্ত নিয়ে করবো না ব্যবসা করবো আমরা? সরকার যেটা আমাদের কাছে মনে হচ্ছে যে আমাদের কথার চেয়ে বিদেশিদের কথা শুনতে বেশি ইন্টারেস্টেড, যার কারণে এই সমস্যাগুলি তৈরি হয়েছে। আপনারা যেটা বলছিলেন যে কোনো দূরত্ব তৈরি হইল কিনা, বিষয়টা এরকম। আমাদের কথা হচ্ছে আপনাদের প্রথমত হলো যে আপনারা সবাই জানেন যে এর উপরে যে ধরনের তথ্য উপাত্তের উপর ভিত্তি করে আমরা 3টা ক্যাটাগরিতে পাশ করেছি বলা হচ্ছে। ইতিপূর্বে আপনারা দেখেছেন যে এই তথ্য উপাত্তগুলি অনেকগুলি ফেক, যার কারণে সরকার কিন্তু কিছু কিছু জায়গায় পরবর্তীতে পরিবর্তনও করেছেন। তো সেই ক্ষেত্রে আমাদের আবেদন করতে অসুবিধা কোথায়? গত 30 বছরে যে 8টা দেশ এলডিসি গ্রাজুয়েট হয়েছে আপনি দেখেছেন, অত্যন্ত ছোটোখাটো কয়েকটা দ্বীপ, ছোটোখাটো 2-1টা রাষ্ট্র, যাদের আসলে হারাবার কিছু নাই, তাদের ওই রপ্তানি বলতে কিছু নাই। বাট আমাদের বাংলাদেশের কিন্তু প্রধান অর্থনীতির প্রধান ইয়েটাই হচ্ছে রপ্তানি। সুতরাং আমাদের হারাবার অনেক কিছু আছে।